2001 সালে প্রথম রাজনৈতিক সদস্যতা পেয়ে এই তারেক রহমান সাহেব শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। এইটাই হচ্ছে পলিটিক্যাল ভাষা। এখন দুই একজনে কি বলল না বলল সেইটাকে ইস্যু করে সমগ্র কিছু নষ্ট করা এটা যায় না। রাষ্ট্র ক্ষমতায় এসে তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকল্প কেউ এখনো হতে পারে না। তারপরে বেগম খালেদা জিয়া, তারপর আজকে তারেক রহমান, অনেক 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 পরিবর্তন। এবং আমি অনেক নেতাদের কাছে জিজ্ঞাসা করেছি, অন্য দলের, জামাতের কাছেও, তারা বলছে যে আসলে তারেক রহমান সম্পূর্ণ এখন একজন ব্যতিক্রমধর্মী নেতা এবং তার চিন্তা ভাবনা বাংলাদেশকে নিয়ে। আমরা জানি বিশ্বে বাংলাদেশ সহ সর্বত্র অন্তর্বর্তীকালীন সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, তারা এসে নির্বাচন দেবে। মানুষের চাওয়া পাওয়া হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন দিবে। আমি একটু প্রথমে জনগণের জন্য না, কারণ আমাদের বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব এই 17 বছরে যে কথা বলেছে, কোনো মানুষ একটু কষ্ট পাক এ ধরনের কথা বলেনি, বরঞ্চ মানুষ যাতে সন্তুষ্ট থাকে সেই ধরনের কথা বলেছে। এমনকি জামাতের আমির আমার সামনে একটা প্রোগ্রামে এবং অন্য একটা প্রোগ্রামে বলেছে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলছে তারেক রহমানকে, আরেকটা বলছে যে প্রধান এই তারেক রহমান। এখন তারেক রহমান কিন্তু বলেছে যে না, ছাত্র জনতা এবং 2024 সালে যারা নির্বাচন গেছে, এই বেদিত যারা আছে সকলেরই এর কৃতিত্ব আছে। এখন তারপরে আমি এখন যে কথাটা বলবো সকলের জন্য না, শুধুমাত্র আমার আফসারি ভাইয়ের জন্য বলবো যে ভাই, আপনি তো আসলেই আমি দেখি যে বিএনপিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, যে কোনো ভাবে একেবারে করা যায়, এটা বলেন। হাতি থাকে, হাতি দাঁড়িয়ে থাকলে আর শুয়ে থাকলে, শুইলে বাঘও তার সমকক্ষ হয় না। হরিণ টরিণ ভাল্লুক টাল্লুক আরো তো অনেক কিছু আছে, শিয়াল, কিন্তু হাতি বসে থাকলেও হাতি, তার উচ্চতার সমকক্ষ খুব কম হয়। আপনি একটা কথা জেনে রাখবেন, অপ্রিয় হলেও সত্য কথা, বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ সর্ববৃহৎ দল এবং এখনো সেটা আছে। 47,000 পালিয়ে গেছে আওয়ামী লীগের, তার মানে কি সব পালিয়ে গিয়েছে? এখন আনালে 1 লাখ পালিয়ে গিয়েছে। এখন এই জন্য তুচ্ছ তাচ্ছল্য কিছু করার কিছু নেই। বিএনপি কালকে নির্বাচন দেন, আপনার এই কথার অবস্থাটা আপনি ফেরত পাবেন। কিন্তু আপনারা যারা আছেন বিভিন্ন রকমের অপকৌশল চালাইতে চাচ্ছেন, এই জন্য এই সমস্ত বলছেন। আপনারা জানেন যে আজকের যে ঘটনাটা গোপালগঞ্জে হয়েছে, সেইটার জন্য এনসিপি অনেক 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 দায়ী। কেন মার্চ পর গোপালগঞ্জ দিতে হবে? বাংলাদেশে 15ই আগস্টের পর 75 সালে আমাদের যিনি মেজর জেনারেল জিয়াউর রহমান, যাকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বসানো হলো, তিনি কিন্তু কখনো শেখ মুজিবুর রহমানকে ছোট করে কথা বলেননি, বরঞ্চ তার প্রশংসা করেছেন। এরপরে খালেদা জিয়া যখন সংসদে যতবার আসছেন ততবার বাংলাদেশে আপনার সরওয়ার্দী সাহেব, ফজলুল হক সাহেব, এরপর ভাসানী সাহেব, এরপরে আপনার আতাউল গনি ওসমানী এবং শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাইছেন। এবং 2001 সালে প্রথম রাজনৈতিক সদস্যতা পেয়ে এই তারেক রহমান সাহেব শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। এইটাই হচ্ছে পলিটিক্যাল ভাষা। এখন দুই একজনে কি বলল না বলল সেইটাকে ইস্যু করে সমগ্র কিছু নষ্ট করা এটা যায় না। বাংলাদেশে মানুষ জানে যে দেশপ্রেমিক ব্যক্তি যারা ছিলেন রাজনৈতিকভাবে, রাষ্ট্র ক্ষমতায় এসে তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিকল্প কেউ এখনো হতে পারে না। তারপরে বেগম খালেদা জিয়া, তারপর আজকে তারেক রহমান, অনেক 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 পরিবর্তন। এবং আমি অনেক নেতাদের কাছে জিজ্ঞাসা করেছি, অন্য দলের, জামাতের কাছেও, তারা বলছে যে আসলে তারেক রহমান সম্পূর্ণ এখন একজন ব্যতিক্রমধর্মী নেতা এবং তার চিন্তা ভাবনা বাংলাদেশকে নিয়ে। এইটা আমি বলতে চাচ্ছি যে এনসিপি তারা যে গেছে লাগামহীন কথাবার্তা, এখানে অবশ্যই আপনি একটা লোক চোর,
সে চুরি করেছে আপনি জানেন, হয়তোবা সে চোরের মতো না, চোর যতটুকু অনেক এরকম কিছু লোকও আওয়ামী লীগের মধ্যে আছে যে ওই দুর্নীতি ওই সন্ত্রাস ওইটার মধ্যে নেই। এখন তাদের কাছে তো খারাপ লাগে এই কথাগুলো শুনলে, আমি বা আরেকজনে বললে। তখন হয় কি, আজকে একটু আগে বলেছে যে ওখানে ছিল বেনজির, সেই বেনজির কি সে সবকিছু চেষ্টা করবে না? তার পুলিশ বলেন যেখানে যে জায়গা আছে যে ওখানে ঠেকানোর জন্য। আমার মনে হয় হাসিনুর ভাই বলছিলেন, আমার হাসিনুর ভাইয়ের বক্তব্যগুলো আমার সবসময় আমি শুনি। বলেছে যে 80% পুলিশ এখনো রয়ে গেছে আওয়ামী লীগের, বেনজির হ্যাঁ, কয়েক মাস আগে বলছেন ওটা। জি, এই জন্য আপনার হচ্ছে যে এই এখনো যে কথাগুলো বলতেছে যে গোপালগঞ্জের আস্তানা গুড়িয়ে দেবে, এটা করবে ওইটা করবে, গুড়িয়ে দেন আইনগতভাবে, অন্য ভাবে দেন। আপনি যদি একটা জায়গায় এরকম গিয়ে কথা বলেন, এটা বলা যায় না। বিএনপি তো একটা বড় দল, তারা তো অনেক কিছু বলতে পারতো, বলছে কখনো? বলেনি কিন্তু। অথচ আমি দেখলাম আফসারি ভাই বললো যে আমরা নিষিদ্ধ চাই না, এটা বাধা দিই ওইটা বাধা দিই। স্পষ্টভাবে বিএনপি কাগজ কলমে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে। আওয়ামী লীগের বিচার চাওয়া মানে কি? তার কি জেল হবে? তার কি জরিমানা হবে? তার তো নিষিদ্ধ হবে। এটা প্রধান উপদেষ্টার কাছে আবেদন আকারে দেওয়া হয়েছে একাধিকবার। অথচ এইটা বলার জন্য শুধু বলা। আমরা প্রেসিডেন্টকে কেন বলছি? আমরা কি জানি নাকি যে বিভিন্ন রকমের বাহানা করে নির্বাচন? আমরা জানি বিশ্বে, বাংলাদেশ সহ সর্বত্র অন্তর্বর্তীকালীন সরকার হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, তারা এসে নির্বাচন দেবে। মানুষের চাওয়া পাওয়া হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন দিবে। সেই নির্বাচন দিলে যদি আজকে প্রেসিডেন্টকে ই করা হয়, তাহলে অনেক সময় এটা বিলম্ব হবে, রাষ্ট্রীয় অনেক ব্যাপারে আইনগতভাবে সাংবিধানিকভাবে সমস্যা সৃষ্টি হতে পারে, মাসাল্লাহ হতে পারে। সেই জন্য আমরা চাইছি নির্বাচন হবে, পরবর্তীতে অপসারণ করা হবে প্রেসিডেন্টকে। কিন্তু সেইখানে এইটা ইস্যুটাকে বারবার বলা হয়। আমরা তো আইনি গণতান্ত্রিক ভাবে সবকিছু চাই।